আগামীর নির্বাচনে হবে এর প্রমাণ। এই বাঙালি মুসলমান, নির্বাচনের দিনে মারামারি করো না, নির্বাচনের দিনে কাটাকাটি করো না, নির্বাচনের দিনে খুন খারাপি করো না। তুমি যারা মারবাও তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ও তো আর একজন মুসলমান ভাই। তুমি যে পাড়ার মধ্যে আছো ওই পাড়ার মধ্যেই তো তার বসবাস, তার সঙ্গে হবে মোলাকাত, তার সঙ্গে হবে সাক্ষাৎ। আজ না হয় কাল তার সঙ্গে মোলাকাত হবে, কিন্তু নেতার কথা মানতে যায় যে চল লাগাইয়া দিলা, থাপ্পড় লাগাইয়া দিলা, মারামারি যে করলা, লাঠি দিয়ে আঘাত করলা, মনে রাখবা একজন মুসলমানের দ্বারা এটা মানায় না। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। যখন দেখবেন আপনার হাতের দ্বারা আরেকজন মুসলমান ভাই নিরাপদে আছে, আপনার জবান দ্বারা আরেকজন মুসলমান ভাই সালামতে আছে, আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। যতদিন পর্যন্ত এটা পারেন নাই, আপনি যতই নিজের দাবি করেন আমার নাম অমুক তমুক, সুন্দর সুন্দর নাম, আপনি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে মুসলিমে কামেল হতে পারেন নাই, পারেন না আপনি। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে দিয়া আরেকজন মুসলমান নিরাপদে থাকে, সালামতে থাকে, সে আরেকজন মুসলমান বাইরে প্রটোকল দেয়। তাহলে আমরা মারামারি করব, নবীর আদর্শে মারামারি নাই, আমিও করব না। মুসলমান মুসলমান ঝগড়া লাগাবো না, আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায়া পড়েন নাবি। মারামারি, কাটাকাটি, খুন খারাপি এটা মুসলিম করতে পারে না, এটা করা যাবে না। রিকোয়েস্ট করি নৌজওয়ানরা, তাদের বডিতে রক্ত গরম আছে, তুমি করে একজনে খালি একটা কিছু কইলেই তোমার উড়ে মুড়ে এলো সব, এটা করা যাবে না। একটু থেমে চিন্তা করে 10 বার অগ্রগামী হও। এই জীবনের দাম আছে। আর আপনি একজনের কথা শুনে একজনকে মারলেন, ধরুন আপনি একজনকে মারলেন, খুদার কসম যদি আপনি মানুষ হন, আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও ওই কথা স্মরণে আইসা আপনারে পেরা দিব, কি করছি জীবনে, একজনের মারছি, আঘাত করছি আমি, চিন্তা কইরা চলবেন। এটা এই ফিকির নিয়ে চলবেন। আপনার দ্বারা জীবনে কোনোদিন আরেকজন ভাইয়ের হক মারা হবে না, আরেকজন ভাইয়ের উপরে আপনি আঘাত করবেন না। খালি এই ফিকিরটা নিয়ে, এই থিওরি নিয়ে লাইফ লিড করেন। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। যে নবীর আদর্শের মালা নিয়ে যদি দেশের লিডাররা, নেতারা অগ্রগামী হয়, আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যেত। কিন্তু যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসাবে, আমি তো চেয়ারে তো বয়ে পড়ছি। আল্লাহ সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। অথচ নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আছে? নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আমগো জিন্দেগিতে গালির কোনো অভাব নাই। খালি আমার দলের লোক না, মা বাবার নাম তুইলা গালি দিতেও দেরি করি না, ঠিক কিনা? খালি দলের লোক না, এমন গালি দিছে আব্বা আমার নাম তুইলা, তোমার দলের না। অথচ ওর পরিচয় মুসলমান। মনে রাখবা, আল্লাহ নবী উম্মতদের এমন ভাবে সমতা আনয়ন করলেন। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যারা মুহাজির ছিলেন এদের তো ওখানে কারো ঘরও নাই, কারো বাড়িও নাই, এমনকি সাহাবায়ে কেরামদের অনেকের ওয়াইফও আসলো না, ওয়াইফ নাই। আল্লাহ নবীজি মদিনায় যাওয়ার পরে
নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, মুহাজির সাহাবীরা আইছে, আনসার সাহাবীরা তোমরা মদিনায় আসো, তোমাদের আল্লাহ ধন-দৌলত দিয়েছেন, তোমরা তো আমারে মানো, ফলো করো। এই যে যত ভাই আসছে মুহাজিরিন, এরা সব হলো তোমাদের ভাই। এটা বলতে দেরি অনেক সাহাবায়ে কেরামেরা, আনসার সাহাবীরা এদের সম্পত্তির অর্ধেক সম্পত্তি এরা নিজেদের মুহাজির ভাইয়ের নামে লিখে দিলেন। এমনকি অনেকে বললেন, আমার 2 জন বউ আছে, একজন দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? এত পরিমাণে দামি সম্পর্ক। বাড়ি লিখে দিব, উটের পা লিখে দিব, কিন্তু বাঙালি মুসলমানেরা একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের কোনো মায়াও নাই, একজন আর একজনকে ফিরে আমরা লাই। সবাই আমাদের আগে আসলো, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা। কারণ আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পরে জান্নাতের দরওয়াজার মধ্যে দারোয়ান আছে। দারোয়ান রে আল্লাহ বলে দিছে আলটিমেটাম, এই জান্নাতের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে সাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারোয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা এরপরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলবে, আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারোয়ান বলবে, ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের দাম আল্লাহ বাড়ায় দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? কয় 5টা কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। জুড়ে বলেন, কয়টা কারণে? 5টা কারণে আমরা দামি। এই 5টা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর উনি। আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদতও কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্টও তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিনটা আল্লাহ পাক পবিত্র বানায়া দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায়
জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবী তো এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আশিক, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আশিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর জন্য আল্লাহ বড় পাগল। যেই কারণে মেয়েরাজে অন্য কোনো নবীরে নেন নাই, নিলেন আমার আপনার নবীরে। শুধু তাই না, সব রসুলদের ইমাম, উনি সব রসুলদের নেতা হলো আমার নবী। কি পরিমাণে দামি আমার পয়গম্বর। মেয়েরাজে জিবরাইল মিকাইল আসলেন উম্মেহানির ঘর থেকে, আমার মায়ার নবীরে নিয়ে গেলেন। চলে গেলেন বাইতুল মাকদিসের ভেতরে। ওখানে যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন ওই মসজিদের মধ্যে ডানে বামে কোনো লোকের কোনো অভাব নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই আমার, এত গভীর রাত এই আকসা মসজিদের মধ্যে কারা কোথা থেকে আসলো, আমার এই ব্যাপারে জানা নাই। হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার দাম এত পরিমাণে বাড়াইলেন, আপনার মর্যাদা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনার আগে যত নবী জমিনের মধ্যে পাঠাইল, আপনার সম্মান বজাইতে যাইয়া আল্লাহ সব নবীদের আকসা মসজিদের মধ্যে হাজির করে দিয়েছে। এরপরে কয়, একটু পরে 2 রাকাত নামাজ। কেউ তো সামনে যায় না, নবীও দাঁড়ায় আছেন, সব নবীরা দাঁড়ানো, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার আগে অন্য কোনো নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয়, জিবরাইল রে, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরতে আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরতে জিবরাইল কেন, পয়গম্বর না না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোনো নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লকবই হলো সব রসুলদের ইমাম, আপনি সব রসুলদের নেতা, আপনি তো হলেন ইমামুল মুরসালিন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আপনার আগে অন্য কোন নবী আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবে, এই দুঃসাহস তো নবী করবে না, আর আপনি মুক্তাদি হবেন, ইম্পসিবল। আল্লাহু আকবার। আপনি ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার মুক্তাদি। যে নবী এত দামি, নবীর কারণে উম্মত দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আপনার সম্মান, আপনার জিকির তো আমি আল্লাহ বাড়িয়েছি। জমিনের মধ্যে আমার মায়ার নবীর সম্মান, জিকির, শরণ আল্লাহ কি পরিমাণে বাড়াইলেন। আজান যে দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? একটু আগে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আপনার নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। বাইতুল্লাহর মুয়াজ্জিন সাহেব উনি যদি কয় সারা পৃথিবীর সব মসজিদের লিডার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে আমি নবীজির নাম বলে আজান দিব না, হবে? হবে? আল্লাহ কয়, যেখানে আমার নাম উম্মত নিয়েছেন, ওই জায়গায় আপনার নাম অটোমেটিক নিতে হবে উম্মত। যেই জায়গায় নিয়েছি আমার মালিক, আমার রব, ওই জায়গায় নাম নিতে হয়েছে মদিনার নবী।
নাম নিতে হয় কেন? রফানা লাকা যিকরাক, আমি আপনার জিকির বাড়াইলাম, সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ আপনার স্মরণ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, এই উম্মতেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি হইলাম, আল্লাহর নবীর পুরো দেহ মোবারকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইলেন। জিহবা মোবারকের মধ্যে বরকত, ঘাম মোবারকে বরকত। শুধু তাই না, জিহবার মধ্যে লালা আছে, ওই লালা মোবারকের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, আল্লাহ নবী পয়গম্বর ওখানে 3 বাহিনীর সাথে, 3 দলের লোকদের সাথে, এদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা জীবনে মুসলমানদের দ্বারা পসিবল হবে না। প্ল্যান করলেন, পরীক্ষা খনন করবেন। নবীজি নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। নবীর সঙ্গে পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম ছিল 1,500। জুড়ে বলেন কয় হাজার? 1,500 সাহাবায়ে কেরাম লইয়া আমার মায়ার নবী খন্দকের প্রান্তরে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। নেতাদেরও বললেন, নেতা নিজেও নামলেন, সবাইরে বললেন, সাহাবায়ে কেরামদেরও বললেন, আমার নবীও নেমে গেলেন। একটাবারের জন্য চিন্তা করেন নাই তারা নামবে, আমি নামবো না, দাঁড়ায়া থাকবো। কিন্তু আমগো দেশের নেতারা খালি কয়, তোমরা যত করো করো, আমি এসি গাড়ির মধ্যে বৈশা থাকবো, ঠিক কিনা? আর তো কয়ে লাভই নাই। নির্বাচনের আগে এক, পরে তো আরেক। আগে পারে না, মুষ্টি থেকে বেরো, ওই যে পোলাপান দুষ্টামি করে মিমি বানায় না, মজা করে কত ভিডিও বানায় দেখি তো। মানে ভোটের আগে, ভোটের পরে, নির্বাচনের আগে পরে। আগে কি করে নেতা বাড়িছে, মসজিদ থেকে মুসল্লি বেরোইছে, নেতা পারে না, মুসল্লির জুতাডি মুসল্লির পায়ের মধ্যে ডুবাই দিছে। ভোটটা দিও খালি ডানে বামে, দেখুন অভাব নাই, খালি আপনার পেছনে পেছনে। নির্বাচিত হয়েছে তো আরে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়। লিডার, সে নেতা। এই পৃথিবীতে নবীর চাইতে বড় লিডার কে বেটা? তুমি যে বললেন আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করার কাজে নিজেরা নেমে গিয়েছেন। নবী আগে শুরুতে বোঝা মাথায় নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যে নবীর আদর্শের মালা নিয়ে যদি দেশের লিডাররা, নেতারা অগ্রগামী হয়, আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যেত। যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসাবে, আমি তো চেয়ারও তো বয়ে বসছি। আল্লাহ সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। তো নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে 1,500 আছে। আল্লাহ নবী নেমে গেলেন, পরীক্ষা খনন করলেন। আমার পয়গম্বর নিজে নিজে বোঝাটা মাথার মধ্যে নবীজি নিতে লাগলেন। কয়েকদিন দিনাতিপাত হয়ে গেল। আমার পয়গম্বর সহ সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধাও লাগলো। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম, পারে না, আমার মায়ার নবীও পারেন না। এমন হালাতে আমার পয়গম্বর খাবারের জন্য নিজের বাড়ির মধ্যেও নবী যান না, বাসায় যান না। কারণ আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা, আমার সাহাবায়ে কেরাম এদের পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আমি খাওয়ার জন্য কেমনে একা একা যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, যাতে ক্ষুধার যন্ত্রণা আমার নবীর মিটে যায়। আমার মায়ার নবী, আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বাঁধার কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারেন না, উনি বাঁকা হইয়া গেলেন। বারবার খালি বাঁকা হয়ে যায়। ওদিকে হযরতে জাবির দেখে আমার নবী দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর সামনে গেলেন, যে কয় পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, বারবার কেন বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, রে জাবের
কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, যার কারণে আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বাঁধলাম। এই কারণে যদি আমি সোজা হয়ে দাঁড়াই তাহলে আমার পাথরটা আমার পেট থেকে পড়ে যাবে। আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে কাজে আমি সামিল হতে পারবো না। আমি বাঁকা হয়ে থাকি, আমার পেটের উপরি ভাগ থেকে নিচের ভাগ পর্যন্ত পাথরের চাপা দিয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। এরপরেও আমি কাজ থেকে আমি কাজ ফাঁকি দিয়া একটা বারের জন্য বাসার মধ্যে যাইবার চাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত জাবের এই কথা শোনার পরে চোখ দিয়ে গড়ায় পানি পড়ে। হযরত জাবের দৌড়াইয়া নিজের বাড়িতে গিয়ে হাজির, যে বলে বিবি ঘরের মধ্যে কি খাবার আছে আমায় বলো, আমায় বলো। বিবি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, হ্যাঁ আমার স্বামী জাবের ঘরের মধ্যে খানা অনেকজনের নাই। অনেকজনের লাগবে না, খালি আমার নবী খাইতে পারবে কিনা বলো। ওই ঘরের মধ্যে খাওয়ান আছে 3-4 জনের খাবার আছে, অসুবিধা নাই। তাহলে নবীর দাওয়াত দিলে নবী আমার বাড়ি আসতে পারবে। এবার হযরতে জাবের খুশি মনে আনন্দ চিত্তে দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেল, যে কয় পয়গম্বর আপনার পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বাঁধলেন, এটা সহ্য করা যায় না। এই জন্য দৌড়াইয়া আমি বাড়ির মধ্যে চলে গেলাম। আমি আমার ওয়াইফেরে বললাম ঘরের মধ্যে খাবার কয়েকজনের আছে। আমার ওয়াইফ বলল যথেষ্ট পরিমাণে আছে, আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম আমার বাড়িতে আপনি একটু যাবেন, এক বেলার জন্য আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করে দিলেন, এই সাহাবায়ে কেরামরা তোমরা 1500 সাহাবা এই জায়গায় আছো, আমাকে জাবের দাওয়াত দিছে, তবে আমি একা যাব না। তোমাদের 1500 সাহাবার হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের দেখে তো শুই না জিব্বাটা কামড় দিছে। কামড়া কি হইল? দাওয়াত দিছি নবীরে, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে কয়ে যান 1500। নইব কি? ঘরের মধ্যে খাবার আছে 3-4 জন আছে, করবো কি? চিন্তায় পড়ে গেলেন, মনে করলেন বিবির দরবারে যাব, যা দেখি বিবি কি জবাব দেয়। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে কয়ে বিবিরে গিয়া নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আসবে না। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিয়া দিল 1500 রে, এখন আমি কি করতে পারি আমায় বলো না। বিবি এমন একটা জবাব দিছে রে, বিবি কয় স্বামী আমার চিন্তা করার দরকার নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া। আপনি তো 1500 সাহাবারের দাওয়াত দেন নাই, আমার পয়গম্বর দিল। তাহলে পয়গম্বর চিন্তা করে বুঝে শুনেই তো দাওয়াত দিল। আপনি চিন্তা করেন নবীরে লইয়া, আর নবী চিন্তা করবে আর আল্লাহ চিন্তা করবে। 1500 সাহাবা জাবেরের বাড়িতে কেমনে খাবে এই ব্যাপারে চিন্তা আপনার না, এই ব্যাপারে চিন্তা নবীর। আর নবীর তো একজন আছে আমার আল্লাহ। মন ঘাবড়ানোর দরকার নেই। এ কেমন বিবি? সাহাবায়ে কেরামের বিবি। এই উসমানী নগরের নওজোয়ানেরা, তুমি চাইলেও তো এমন একটা বিবি করে আনতে পারো। তুমি তো খালি যাইয়া দেখো যে পুরীটা সুন্দরী আছে কিনা। সুন্দরী পুরীর পিছে দেখবেন শত শত জুয়ান পোলাবেন খালি বাইক নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? দেখবেন খালি পেছনে পেছনে ঘুরে, ঠিক যিনি কইছে এডি বেশি করে। কমন পড়ছে তো। বাড়ির মধ্যে যায় কয় মা, আমার সব বন্ধুদের হাতের মধ্যে আইফোন আছে, আমার হাতে অ্যান্ড্রয়েড, এটা মানায় না, কোনটা লাগবে? কয় কমলা কালার আপডেটটা। বুঝছো না? যে মা বাবার দরবারে বলে, বাবাই কয় পরে দিমু, কয় তেলে জন্ম দিছো কে, এমন কথাও বলে ফেলে। আব্বা আমার একটা প্রেশার ক্রিয়েট কইরা একটা পর্যায়ে বাইকও কিনে, হাতের মধ্যে কমলা কালারটাও আছে, চুলের যে কত 40টা কাটিং দিছে, টানা দেখবেন 2-3 বছর লাগে খালি এক মাইয়ার পিছিয়ে খালি ঘুরে। লাভ লেটার দিছে 100 বার, মাইয়ারে দেয় মাইয়া সিরা দেয়। এরকম আছে না? না। এরপরে তো বিছন ছাড়ে না। আরে
তোর প্রেমে আমি কত পড়েছি তুই কি জানো? পেছনে পেছনে ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গেছে। বছর খানেক ঘুরল, এরপরে একটা পরাজয় মাইয়ারে আব্বা আম্মার থেকে জানায়ও নাই, কোর্ট ম্যারেজ করে মেয়েরে বিয়ে করে লইছে। আবার এসে চিন্তা করে, হুজুর আমার আব্বা আম্মার মন বড় খারাপ, কেমনে আমি কি করবো? আব্বা আম্মা তো মানে না, আব্বা আম্মা মানেও না। এখন তো আব্বা আম্মার পক্ষ থেকে দোয়াও নাই, যেহেতু মানেও না দোয়াও নাই, এখন আমি কি করব? আমি বহুত এমন দেখছি 2-3 বছর পরে তারে নারে বন্ধুরের মতো রাস্তা দিয়া ঘুরে, ওই কিরে হুজুর সংসারের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি নাই কেন? বুঝে শুনে করো নাই, কয় না ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক না। এই জন্য আবেগ কাজ করলে হবে না, বিবেক দিয়ে করা লাগবে, আকল দিয়ে করা লাগবে। আকল দিয়ে প্রত্যেকটা কাজ করে খাটাইয়া এমন একটা রমণী তুমি ঘরের মধ্যে আনো, যেই রমণী সূরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। এমন কি যেই নারী এমন হবে, তোমার ঘরের রমণীটা এমন হবে যেই রমণী 5 ওয়াক্ত নামাজও আদায় করে। আল্লাহর কসম করে শতবার করে বলে যেতে পারি, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হবে, ঠিক কিনা? সন্তান মানুষের মতো মানুষ হবে, কিন্তু কপাল পরা নৌজওয়ান তো পারে না। খালি মাইয়া একটা সুন্দরী হইলে আর চরিত্রওয়ালা, কয়েক বংশাবলী নিক কয় দৌড় দেখার টাইম নাই, সুন্দরী বেশি হয়েছে, খালি চামড়া সাদা, পেছনে পেছনে ঘুরা বিয়া করে নিস, পরে আফসুস করছে। এটা করা যাবে না। বিবি আনবা তো চরিত্রওয়ালা বিবি ঘরে আনো, দেখা যাচাই কইরা বাছাই কইরা, আব্বারে লইয়া আম্মারে লইয়া পরিবার লইয়া। সিদ্ধান্ত বড় ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা ঠাস ঠাস করে করে এলাম হলো না তো। তোমার পুরো জীবনে চাকা ঘুরবে এই সিদ্ধান্তে। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন তো সফল হবেন যদি বউ ভালো হয়, পরিপূর্ণ। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন এমন বউ তেরা, আপনি কোন ডানে যায় বায়, মাথা মতো নষ্ট হইয়া 3 বছর পরে দেখবেন আপনি সফল হয়েছিলেন অর্ধেক, এখন হয়েছেন আপনি ব্যর্থ, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ পাক নওজোয়ানদের কবুল করেন, বুঝা শুনে কাজ করার তৌফিক দান করেন। করবো কি, এগো তো রাগ বেশি, মাথাও তো গরম, রক্ত গরম, যেমনি বাইক টান মারে, বাপরে বাপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। এই জন্য বিবি আনবেন এমন বিবি, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল লিনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আঙ্গুর আশা করা বোকামি। আপনি করতে পারেন না, লাগাইলেন গাছ কাঁটাযুক্ত, জীবনও কোনোদিন ওখান থেকে আঙ্গুর আশা করা যায় না। এই জন্য বিবি আনবেন এমন বিবি, যে বিবি থেকে আব্দুল কাদের জিলানির মতোই বের হবে। আমাদের এলাকায় একটা সুলুক বলে, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। হযরত জাবেরের বিবি এমন এক বিবি, জানে দিছে স্বামী, চিন্তা কেন করেন, যান নবীরে গিয়া দাওয়াত দিয়ে আসেন। আমার নবী দাওয়াত দিয়ে দিছে ১৫০০, এই বিষয়ে চিন্তা দরকার নাই। এটা বলার পরে চিন্তা মুক্ত হইলেন, দৌড়ে চলে গেলেন আমার নবীজির সামনে। কিন্তু যতই যায় চেহারার মধ্যে চিন্তার ছাপ অত একটা রয়ে গেছে।
চেহারার মধ্যে চিন্তার ছাপও আছে। এমন একটা পর্যায়ে আমার মায়ার নবী তাকায় দেখো যাতে জাবেরের চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহ নবী ডাকলেন, এই জাবের তুমি আমার কাছে আসো। চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় কেন? হযরত জাবের কয়, নবী না না, আমার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। আল্লাহ নবী কয়, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, তুমি কও নাই? কয় না নবী নাই। আল্লাহ নবী কয়, জাবের তোমার তো ধারণাও নাই, তোমাদের যত কথা সব কথা আল্লাহ পাক একজনের মাধ্যমে আমারে জানায়। হযরত জিবরাইল আমার কাছে আপ ডাউনই করে, আসে আর যায়। একটু আগে জিবরাইল আমার দরবারে আইছে রে, আমার দরবারে আইসা জানায় দিয়া গেছে হযরত জাবের আপনার আইসা দাওয়াত দিল সিঙ্গেল, আপনি তো একা যাবেন না, বরং ১,৫০০ সাহাবা লইয়া যাওয়া লাগবে। এই কারণে আপনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া সবাইরে দাওয়াত দিয়া দিলেন। হযরত জাবের তো চিন্তায় পড়ে গেল, এখন তারে চিন্তা মুক্ত করা লাগবে। আপনি জাবেররে জানায়া দেন, জাবের যাতে চিন্তা না করে আজকে বাড়ির মধ্যে ১,৫০০ সাহাবা লইয়া আপনি যে যাবেন কোনো চিন্তা নাই, বরং আপনি ওখানে যাইয়া আপনি যখন তার ঘরের মধ্যে ঢুকবেন, তার পেয়ালা যখন আপনার হাতের মধ্যে চলে আসবে, আপনার লালা মুবারকের বদৌলতে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব, সবাই খাইয়া আসতে পারবে। হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কয়, চলো। এই সাহাবায়ে কেরাম এদের নিয়ে যখন রওনা হলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আল্লাহ নবীজি গেলেন, সঙ্গে ১,৫০০ সাহাবা চলে গেলেন। যাওয়ার পরে আমার মায়ার নবী কয়, এই জাবের তোমার যে 2 পেয়ালার মধ্যে রুটি আর গোশত আছে আমার হাতের মধ্যে দাও। আমার মায়ার নবীর হাতের মধ্যে দেওয়া হলো একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। এবার আল্লাহর নবী জানায়া দেয়, জাবের চিন্তা নাই। নবীজি তার জিহ্বা মুবারক থেকে, ওনার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক আনলেন, আইনা রুটি আর গোশতের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, জাবের রে নিয়ে যাও, চিন্তা নেই, টেনশন নেই রে জাবির, আমি লালা লাগাই দিছি 2টা পেয়ালার মধ্যে রুটি আর গোশতের মাঝে আমি লাগাই দিছি, যাও তুমি নিয়ে যাও, আমার ১,৫০০ সাহাবার খাওয়াও, একটুও চিন্তা করা লাগবে না, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের গেলেন, এবার খাওয়ানোর পালা। তবে নবীজি বলছে একসঙ্গে খাওয়াইবা না, বেশ বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন ৩০০ জন, সবাই রে তো একসাথে যদি জায়গা না থাকে খাওয়াইব কোত্থেকে? বলবে আগে ১০০ জন বসেন, এরপর ১০০, এরপর ১০০। হ্যাঁ, নিয়ম আছে। প্রথম নাম্বার বেজের মধ্যে এতগুলা বসাও, এরপরে এত বসাও, এভাবে নিয়মতান্ত্রিকভাবে খাওয়াও। আল্লাহ নবী বললেন সবাইরে একসঙ্গে না, ৫০০ ৫০০ ৫০০ করে 3 টাইমে খাওয়াও। ৫০০ জনরে বসাইলেন। হযরত জাবের চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে গিয়ে বলেন, নবী আপনি প্রথমবারই আপনি বসে পড়েন। নবী কয়, জাবের রে চিন্তা করো না, সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি খাবো। সবার খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে আমি নবী বসবো। জাবেরের মনে মনে চিন্তা, মূলত যদি নবীর জন্যই দাওয়াত, ৫০০ জনে খাওয়া শেষ হয়ে গেলে নবীরে খাওয়াবো কেমনে? চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রতি মায়া ছিল তো মায়া নিয়ে তো দাওয়াত দিছে। এখন বরযাত্রী গেছে, বর আছে। আপনাদের অঞ্চলের বিয়ে তো খুব জমজমাট, ঠিক কিনা? না না, এটা আমি প্রশংসা করি, যেটা করার করতে হইব না। সিলেটের বিয়ের সাথে কঠিন জমজমাট, কনভেনশন হল তো অভাবই নাই, কমিউনিটি সেন্টার আর কনভেনশন হল দিয়ে ভরা। চট্টগ্রাম আর সিলেটিরা বিয়ার লাইনে আগে আসে, আর কি বড় বড় খরচ করে বিয়া, কি ধুমধাম, কঠিন অবস্থা নাকি? বিয়াতে আপনারা খুব আঞ্জাম দেন প্রায় পরিবারের লোকেরা, এটা আমি জানি। তো বরযাত্রী গেছে, লগে তো যাত্রী আছে বউ, যাই যদি বরযাত্রী সবারে খাওয়াইয়া বরের বেলায় নাই, এটা হইল যে বরে খেপা যায়, সিন্নি খেলে কাঠ ধারা মোল্লা চিনলে না, সবটি মিলে খাইছে, আমারে খাওয়াইতা না, রইল আমার দ্বারা আইলা, ঠিক কিনা বলেন?
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, 500 জন খায় যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন, নবীরে খাওয়ান কি? নবীরে বললেন, নবীজি আপনি প্রথমবারই বসে পড়েন। নবীজি বললেন, না, তুমি সবাই রে খাওয়াও, এট লাস্ট আমি বসবো। তো 500 জন খাওয়ানো শেষ। এরপরে আবার 500 জনের পালা। ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? 3-4 জনের খেয়াল আইছে 500। এরপরে আবার 500 জনের পালা, 500 জনরে বসাইলেন। এরপরে আবার খাওয়াইলেন। নবীকে আবার বসতে বললেন, নবী রাজি না। 500 জন খাবার শেষ হয়ে গেল। এরপরে তৃতীয় নাম্বারে আবার 500 জনের পালা, 500 জনরে আবার বসাইল। 1500 খাওয়ানো শেষ। এবার একটু চেক করার জন্য দৌড়ে গেছে, জি পাতিলার মধ্যে খাবার আছে, আসলে 1500 খেয়ে লাইলো আছে না নাই। দেখার জন্য যখন যায়া দেখে রে, যখন ঢাকনাটা উঠাইছে, প্রথমবার বিবিয়ে প্রথমবার আসার পরে যে খাবার দেখাইছে, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নেই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে গেছি, আমার মায়ার নবী বলে, রে জাবির, আমার পারমিশন ছাড়া তুমি ঢাকনা কেন উঠাইছো? তুমি যদি আমার অনুমতি ছাড়া এই ঢাকনা যদি না উঠাইতা, সারা মদিনার লোকেরা যদি তোমার বাড়িতে আসতো, সবাই আইসা তোমার ঘরে পেট ভরে যদি খাবার খায়া যাইতো, তাহলে সবাই পেট ভরে ভরে খায়া খায়া চলে যাইতে পারত। তোমার ঘরের মধ্যে যে খাবার ছিল ওই খাবার রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। ওয়ারাফা'না লাকা যিকরাক,